পদ্ধতি, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, অর্থাৎ পরীক্ষা পদ্ধতি। দেখো এই পরীক্ষাটা মূলত দুটো ধাপে হবে এবং দুটো পেপার হবে, একটা পেপার 1 একটা পেপার 2। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে রাখি, কোনো রকম কোনো ইন্টারভিউ নেই। তুমি যদি লেখা পরীক্ষায় নিজেকে প্রুফ করে আসতে পারো, কি বললাম, মাইন্ডেড, তুমি যদি লেখা পরীক্ষায় নিজেকে প্রুফ করে আসতে পারো, তাহলে মুখ দেখে নাম্বার দেওয়া, পেন্সিলে নাম্বার দিয়ে ঘষে দেওয়া, ইন্টারভিউয়ের জালিয়াতি এখানে নেই। তোমার চাকরিটা নিশ্চিত, কারণ তোমার খাতায় তোমার কথা বলবে তোমার রিপ্রেজেন্টেটর, তোমাকে রিপ্রেজেন্ট করবে। এখানে ওই ইন্টারভিউয়ের নামে দর কষাকষি চলে না, ঠিক কিনা? সো ভালো করে লড়াইটা লড়তে হবে। প্রশ্নের ভাষা হিন্দি এবং ইংরেজিতে হবে। যারা বাংলা সাবজেক্টে তাদের প্রশ্ন বাংলাতে হবে, যারা সংস্কৃত স্টুডেন্ট তাদের প্রশ্ন সংস্কৃতে হবে। কিন্তু পেপার 1 সেটা জেনারেল পেপার, সেখানে কোনো সাবজেক্টের গল্প নেই, সেখানে কিন্তু তোমাকে ইংরেজি আর হিন্দি ভাষাতেই প্রশ্ন পেতে হবে। বুঝতে পারছি? নেক্সট, এমসিকিউ টাইপের প্রশ্ন এবং নো নেগেটিভ মার্কিং, খুব ইম্পর্টেন্ট জায়গা। এমসিকিউ টাইপ কিন্তু নেগেটিভ মার্কিং নেই। আমার তো মনে হয় চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। এবং যারা দীর্ঘদিন ধরে এসএসসি এফএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা যদি একটু এই সিলেবাসটাকে ঘষা মাজা করতে পারো, চাকরি নিশ্চিত, আমি এখনই বলছি। ঠিক আছে, প্রথম পত্রে ন্যূনতম 33% মার্কস। যারা খুব চিন্তা করছিল স্যার পেপার 1 জেনারেল পেপার কিনা কি দিয়ে দেবে, নেটের মতো খুব চাপ হয়ে যাবে, বারবার বলি পেপার 1টা শুধুমাত্র কোয়ালিফাইড মানে ম্যাটার, শুধু কোয়ালিফাই করলেই হবে। এটার নাম্বার কোনোভাবেই দ্বিতীয় পত্রে যোগ হবে না, বা এই নাম্বারের ওয়েটেজ নিয়ে তোমার চাকরিতে কোনো রকম সমস্যা হবে না। প্রথম পত্রে যে 33% পেয়েছে সেও পাস, যে 73% পেয়েছে সেও পাস। তাই এখানে শুধু যেভাবে পাস নাম্বারটা তুলে ফেলো, যাতে দ্বিতীয় পত্রের খাতাটা দেখা যায়। দ্বিতীয় পত্রের নাম্বারটাকে বেশি চাপ দাও, বেশি করে পড়াশোনা করো, যাতে সেকেন্ড পেপারের নাম্বার তোমাকে জিতিয়ে দেয়, চাকরিটা পেতে সাহায্য করে। বুঝতে পারছি? প্রথম পত্রে ন্যূনতম 33% পেলে তবেই দ্বিতীয় পত্রের উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রথম পত্রের নম্বর যোগ হবে না, স্পষ্ট করে লিখে দিয়েছি। শুধুমাত্র দ্বিতীয় পত্রের নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে, এটা মাথায় রেখো। কেবলমাত্র সাবজেক্ট পেপার, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। স্যার পেপার 1 এর কি একটুও গুরুত্ব নেই? 33% নাম্বার পেলেই গল্প শেষ, আর কিছু করতে হবে না। ক্লিয়ার? তার জন্য সামান্য একটু পড়াশোনা করলে এনাফ। স্নাতক স্তরের প্রশ্ন হবে। কোশ্চেন কোন লেভেলে হবে? স্নাতক স্তরে, স্নাতকোত্তর নয়, স্নাতক স্তরে প্রশ্ন হবে। প্রশ্ন এমসিকিউ টাইপ, কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে দ্বিতীয় পত্রের মার্কস অনুযায়ী তোমার চাকরি হবে। প্রথম পত্রের মার্কসে শুধু পাস করতে হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, নেক্সট দেখে নেওয়া যাক কি কি আছে পরীক্ষার বিষয় কি। সিলেবাস বলেছিলাম তো, প্রথম আছে প্রথম পত্র 200 নম্বরের। ঠিক আছে, এই 200-র মধ্যে 100 নম্বর থাকবে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। ঠিক আছে, এবং বাকি 100 নম্বর থাকবে বাংলা ও ইংরেজি। যারা এটা হবে হিন্দি এবং ইংরেজি, একটু ভুল বললাম, হিন্দি এবং ইংলিশ। অর্থাৎ তুমি বাংলার টিচার হতে যাচ্ছ, কিন্তু তোমাকে কম্পালসারি হিন্দি পরীক্ষাটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো হিন্দি এবং ইংলিশ থাকবে 100 নাম্বার, আর জেনারেল নলেজ থাকবে 100 নাম্বার। টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে প্রথম পত্রে। এটার মধ্যে 33%, মানে তুমি যদি 66 নাম্বার পেয়ে যাও, গল্প শেষ, আর কিছু লাগবে না। সেকেন্ড পেপার, আসল জায়গা, যেটা তোমার চাকরি নির্ধারণ করবে, সেটা কি? বিষয় ভিত্তিক প্রশ্ন। তোমার সাবজেক্ট সংস্কৃত হলে সংস্কৃতে প্রশ্ন আসবে, তোমার সাবজেক্ট বাংলা হলে বাংলায় প্রশ্ন আসবে, তোমার সাবজেক্ট ফিজিক্স হলে ইংলিশ আর হিন্দি দুটো ভাষায় প্রশ্ন থাকবে, তোমার সাবজেক্ট হিস্ট্রি হলে হিন্দি আর ইংলিশ দুটো ভাষায় প্রশ্ন থাকবে, তোমার সাবজেক্ট জিওগ্রাফি হলে হিন্দি আর ইংলিশ দুটো ভাষায় প্রশ্ন থাকবে। টোটাল নাম্বার 300। সময় কতক্ষণ? 3 ঘন্টা। ঠিক আছে, এই পরীক্ষাটা যার যত ভালো হবে, সে চাকরির তত কাছাকাছি থাকবে। বোঝাতে পারলাম? আমি জানি এবার তোমাদের একটাই প্রশ্ন, স্যার সবই তো বুঝলাম, ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে? না, জানিয়ে রাখি এখনো পর্যন্ত এটার ফর্ম ফিল আপ শুরু হয়নি। আমাদের যেমন গেজেট আসে তার নতুন রুলস নিয়ে, এখানে ঝাড়খণ্ড সরকারও সেরকমই রুলস কেবলমাত্র প্রকাশিত করেছে। এবং একটা জিনিস দেখো, সরকার আসলো সম্ভবত মার্চে, ঠিক আছে, মার্চ এপ্রিল, তার 2 মাসের মধ্যে তাদের কাছে রুলস প্রস্তুত। তো এই যে স্পিড, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হয়তো আগামী 1 মাসের মধ্যেই ফর্ম ফিল আপটাও শুরু হবে। তো যারা যারা আমাকে বারবার জিজ্ঞাসা করেছো স্যার বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, আমি তাদের জন্য বলছি, এই মুহূর্তে তুমি কমেন্ট করো যে স্যার আমি যে এসএসসিটা দিতে চাই উইথ সাবজেক্ট, আমি প্রত্যেককে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ঝাড়খণ্ড এসএসসির সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে দেবো। সমস্ত পিডিএফ, পিওয়াইকিউ, সিলেবাস থেকে শুরু করে যতটুকু জিনিস আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে, তার ইচ অ্যান্ড এভরিথিং তোমরা সবাই ওই গ্রুপে পেয়ে যাবে। তাই ঝটপট ওই গ্রুপটা পাওয়ার জন্য তোমরা কমেন্ট করো। আর কারা কারা ঝাড়খণ্ডের এই জিনিসটার উপরে আরো ক্লাস চাইছো, পেপার 1 এর ক্লাস নাকি পেপার 2 এর ক্লাস, সাবজেক্টের নাকি জেনারেল পেপারের, কারা কারা ফ্রি ক্লাস চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তাদের প্রত্যেকের জন্য তোমাদের কমেন্ট যদি বেশি থাকে, ডিমান্ড যদি বেশি থাকে, তাহলে অবশ্যই আমরা তোমাদের জন্য কিছু করব। শুধু একটাই কথা, বিজ্ঞপ্তি কিন্তু খুব ডিলে হবে না, খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, কারণ ঝাড়খণ্ড টেটটা ডিলে হওয়ার একটাই কারণ, সেই সময় ভোট ছিল, ভোট মিটেছে, সরকার জানিয়েছে 1 লক্ষ ভ্যাকেন্সিতে নিয়োগ করবে, তার প্রক্রিয়াও 2 মাসের মধ্যে শুরু করেছে। সো রুলস যখন